আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ করলেন দিলীপ। কুর্মীরা যদি বিজেপি বিরোধীই হবে তবে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী, প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের। কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল দাবি করছেন দিলীপ ঘোষ। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই প্ল্যান বলছেন দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ইস্যু ধরে ধরে সুকান্তর দাবি নাকচ দিলীপের। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ করেন সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপ ঘোষ। যারা এসব বলছেন পিঠ বাঁচাতে বলছেন, ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। 27,000 মাত্র হারলো কেন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেখানে যারা বলছেন এখন তো পিঠ বাঁচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা তো সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। আর এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখেই জেলায় যাওয়ার পরামর্শেও খড়গহস্ত দিলীপ। সুকান্তর পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয় তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে, প্রশ্ন তুলেন পদনেতা। দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসেছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসেছেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না।